আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াত দেওয়া, তাবলীগ করা এই উম্মতের জন্য ফরজ করেছেন। পূর্বেকার যুগে দাওয়াতের আমল, তাবলীগের আমল শুধুমাত্র নবীদের উপরে জিম্মাদারি ছিল, উম্মতের প্রতি এই দায়িত্ব জিম্মাদারি ছিল না। কিন্তু আল্লাহ পাক এই উম্মতকে খায়রে উম্মত, শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ পাক ঘোষণা করেছেন তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কেন আমাদের শ্রেষ্ঠত্ব হলো? শ্রেষ্ঠত্বের কারণ আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের উপকারের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষের কি উপকার করবে তোমরা? মানুষকে সৎ কাজের উপদেশ দিবে। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের উপদেশ দিবে, তোমরা সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সেই শ্রেষ্ঠত্বের কারণ উল্লেখ করে বলেছেন যে আমরা মানুষের উপকারের জন্য বের হয়েছি। আমাদের আবির্ভাব মানুষের উপকারের জন্য। সেই উপকারটা কি? মানুষকে সৎ কাজের উপদেশ দেওয়া, সৎ কাজের প্রতি আহ্বান করা, দাওয়াত দেওয়া, আর অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা, প্রতিহত করা। তো মানুষকে সৎ কাজের উপদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে বিরত রাখা অনেক বড় একটা উপকারের কাজ করলাম। তার দুনিয়া ও আখিরাত উভয়টাকে আমি সুন্দর করে দিলাম এই উপদেশের মাধ্যমে, সৎ কাজের হুকুম দেওয়ার মাধ্যমে, অসৎ কাজ থেকে বারণ করার মাধ্যমে আমি যেন মানুষের উপকার করলাম, তাকে জাহান্নাম থেকে বাঁচায় দিলাম, জান্নাতের রাস্তাটা দেখায় দিলাম। একটা মানুষ একটা রাস্তা দিয়ে গেলে বিপদের সম্মুখীন হবে, আমি যদি জানাই দিই ভাই এই রাস্তা দিয়ে গেলে বিপদের সম্মুখীন হবে, এই রাস্তা বিকল্প এই রাস্তা দিয়ে আপনি হাঁটেন, বিপদ থেকে বেঁচে যাবেন, এদিক দিয়ে গেলে আপনি জান্নাতের বাগান পেয়ে যাবেন, আপনি অনেক লাভবান হবেন, তখন এটা মানুষকে অনেক উপকার করলাম, আমি তার কাছে অনেক উপকারী ব্যক্তি হিসাবে তার কৃতজ্ঞতার কারণ হয়ে যাব যে এই লোকটা আমাকে অনেক উপকার করছে। আজকে যদি আমি এই পথে যাইতাম, বাধার সম্মুখীন হইতাম, আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত, আমাকে এই ক্ষতি থেকে বাঁচায় দিল এই ভাই। আল্লাহ বলতেছেন আমাদেরকে উপকার করার জন্য, মানুষের উপকারের জন্য বের করা হয়েছে। আর সেই উপকারটা কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষদেরকে সৎ কাজের নির্দেশ দিবে, হুকুম করবে, এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে, নিষেধ করবে। মহান রব্বুল আলামিন এই দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছেন। এই দায়িত্বের কারণে আমাদেরকে খায়রে উম্মত, শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করেছেন। দাওয়াতের জিম্মাদারি আমাদের উপর আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ তাআলা পূর্বেকার যুগে শুধুমাত্র নবীদের মাধ্যমে এই দাওয়াতের আঞ্জাম দিয়েছিলেন, যার কারণে অন্য নবীর উম্মত থেকে আমরা দামি হয়ে গেলাম। আল্লাহ রাসূল যখন সর্বপ্রথম দাওয়াত দিয়ে কয়েকজন মানুষকে মুসলিম বানিয়েছিলেন, এর মধ্যে অন্যতম পুরুষদের মাঝে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাওয়াত পাওয়ার পর, তিনি ইসলাম গ্রহণ করার পর আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন এখন আমার জিম্মাদারি কি, আমার দায়িত্ব কি? আল্লাহর হাবিব বলেছিলেন আমার যে দায়িত্ব তোমারও সেই দায়িত্ব। তখন তিনি দাওয়াতের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। এক পর্যায়ে তিনি প্রকাশ্যে দাওয়াত দেওয়ার অনুমতি চাইলেন। রাসূল আলাইহিস সালাম তিনাকে বুঝাইলেন যে না, এখনো প্রকাশ্যে দাওয়াত দেওয়ার মতো সময় সুযোগ হয়নি। ওই সময়টাতে যখন 39 জন মানুষ মুসলিম হয়ে যায়, তখন আল্লাহ রাসূলকে উনি অনেক পীড়াপিড়ি করলেন, এখন মুসলিমের সংখ্যা অনেক বেশি, আমরা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব, সত্যের আওয়াজ পৌঁছায় দিব। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কয়েকজন মুসলিম বাহিনীকে নিয়ে কাবা প্রাঙ্গণে গিয়ে প্রকাশ্যে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। সাথে সাথেই তিনার উপর অনেক বিপদ নেমে আসলো। বিভিন্ন
বিভিন্ন হামলার শিকার হলেন তিনি। এই পরিমাণ প্রহার তাকে করা হলো, তিনি মাটিতে পড়ে গিয়েছেন, নাকে মুখে রক্তে রঞ্জিত হয়ে গেল। তারপর তিনাকে তার পুত্রের কোন তারিফ, এই পুত্রের লোকেরা তাকে বাঁচাইয়া দিল এবং খুব জোরালো ভাবে তারা বলল, যদি এই প্রহারের কারণে আবু বকরের কিছু হয় তাহলে আমরা তাদেরকে দেখে ছাড়বো। তাই ইসলামের শুরুর যুগে এভাবেই দাওয়াত প্রচারের কারণে তাদের কষ্ট সহ্য করতে হয়েছে। দাওয়াত দেওয়া এই উম্মতের বড় জিম্মাদারি, এই জন্য এই জিম্মাদারি পালন করতে গিয়ে তিনারা অনেক কষ্টের সম্মুখীন হয়েছেন, অনেক বিপদের সম্মুখীন হয়েছেন। এই জন্য মুবাল্লিগ যারা হবেন, দাওয়াতের কিছু নিয়ম কানুন আছে, দাওয়াতের কিছু বৈশিষ্ট্য আছে। যারা দাওয়াতের কাজ করবেন, এই বৈশিষ্ট্য অবলম্বন করার মাধ্যমে দাওয়াত করলে তাহলে বিপদ থেকেও বাঁচা যাবে এবং উপকার হবে। দাওয়াতের জন্য মুবাল্লিগদের যে কয়েকটি গুণের প্রয়োজন, এর মধ্যে একটা গুণ হলো সর্বপ্রথম নিয়তকে পরিশুদ্ধ করা, ইখলাস পয়দা করা। ইখলাস যে কোনো কাজের মূল শক্তি। ইখলাস ছাড়া যে কোনো কাজের মধ্যে গেলে বিপদের সম্মুখীন হতে হয়। যেহেতু এটার মধ্যে লিল্লাহিয়াত নাই, খুলুসিয়াত নাই, ইখলাস নাই। কারণ আল্লাহর রাসূল ঘোষণা করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল এর মাপকাঠি দার মুদার, সওয়াব হবে কি হবে না, সমস্ত আমল সওয়াবের উপর, সওয়াবটা হবে কি হবে না এটা নির্ভর করে একমাত্র নিয়তের উপর। সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। অর্থাৎ ওই আমল আল্লাহ পাকের কাছে কবুল হবে কিনা, ওই আমলটা পাওয়ারফুল হবে কিনা, এটা নিয়তের উপর নির্ভর করে। নিয়ত যদি সুন্দর হয়, স্বচ্ছ হয়, তাহলে ওই আমল এর পাওয়ার বৃদ্ধি হয়, সওয়াব অনেক বেশি হয় এবং ওই আমলের মধ্যে আল্লাহ পাকের সাহায্য নিহিত থাকে। আর নিয়তে গরমিলের কারণে আল্লাহ পাকের মদদ, সাহায্য উঠে যায়। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে একবার জনক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছিল, যাচ্ছিল, প্রতিমধ্যে একটা বৃক্ষের পূজা চলতেছিল। কিছু মানুষ একটা গাছের ইবাদত করতেছিল। তিনি এর দেখে অনেক ক্ষুব্ধ হলেন, রাগান্বিত হয়ে বাড়িতে চলে গেছেন কোরআন নিয়ে আসার জন্য। বাড়ি থেকে কোরআন এনে এই গাছ কেটে দিলেন। প্রতিমধ্যে ইবলিসের সাথে তার সাক্ষাৎ। ইবলিস জিজ্ঞাসা করলো, কি ভাই কোথায় যাচ্ছেন? যে অমুক গাছ কর্তন করতে যাচ্ছি, ওই গাছের পূজা হয়, ওই গাছের মধ্যে শিরিক হয়, সেই শিরিকের মূলোৎপাটন করতে যাচ্ছি আমি। তখন ইবলিস তাকে অনেক বাধা প্রদান করলো, অনেক বুঝাইলো যে এই কাজটা আপনি করতে চান না, এত কঠিন কাজ আপনি করতে চান না। কিন্তু ওই ব্যক্তি কোনোভাবে মানতে রাজি হইল না, যে না, আমি শিরকে রাখবো না, শিরক বেদাত কুসংস্কার এগুলো রাখা যাবে না, আমি এটা উঠাই দেবো, এই গাছকে আমি কেটেই ফেলবো। ইবলিস সর্বশেষ তাকে প্রস্তাব দিল যে আপনি এই কাজটা যদি কন্ট্রোল না করেন, আমি প্রতিদিন 2 থেকে 3 দিরহাম করে আপনাকে উপহার দিব। আপনি ঘুম থেকে উঠে আপনার বিছানার নিচে 2 থেকে 3 দিরহাম করে পাবেন। তখন বলল, সত্য কথা কিনা, তুমি অর্ডার দাও, প্রতিশ্রুতি দাও। তখন ইবলিস তাকে হ্যাঁ প্রতিশ্রুতি দিল যে আমি অর্ডার দিচ্ছি, প্রতিদিন 2 থেকে 3 দিরহাম আপনাকে দিব, কিন্তু আপনি সব কাজ করতে চান। তার সাথে ঘুষের লেনদেন হয়ে গেল ইবলিসের মাধ্যমে, যে আপনি এই সব কাজ থেকে বিরত থাকেন, আপনাকে আমি টাকা পয়সা দেব। তখন ওই ব্যক্তি ইবলিসের কথা শুনে এই সব কাজ থেকে বিরত রইল, এই অন্যায় কাজকে বন্ধ করলো না। কিছু টাকার বিনিময়ে সে তাদের সাথে আপোষ করে নিল ইবলিসের সাথে। লাগাতার 2 থেকে 3 দিন বিছানার নিচে প্রতিদিন সে টাকা পায়। 3 দিন অতিবাহিত হওয়ার পর 4th দিন কোনো টাকা পাই নাই। আবার সে রাগান্বিত হয়ে গেল যে এবারে আর ওই গাছ রাখবই না, ওই গাছ আমি কেটে ফেলবো, শিরিক আর করতে দিব না। যখন দ্বিতীয়বার আবার কোরআন দিয়ে গাদার উপর সওয়ার হয়ে ওই গাছ কর্তনের জন্য রওনা হলো, প্রতিমধ্যে আবার ইবলিস তাকে বাধা দিল, কোথায় যাচ্ছেন আপনি? অথচ ওই গাছ কর্তন করতে, ওই গাছ আমি রাখবো না, এবারে কোনো কথাই মানবো না। ইবলিস বলল, কোনোভাবে আপনি পারবেন না ওই গাছ কর্তন করতে, আপনি ওই গাছ কর্তন করতে পারবেন না। কেউ না, প্রথমবার যখন কর্তন করতে যাচ্ছিলেন, এটা ইখলাসের সাথে গিয়েছিলেন, ওটা একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ছিল। তখন
আসমান জমিন যদি আপনার বিপক্ষে যাইতো, দুনিয়ার সমস্ত শক্তি আপনাকে পরাজিত করতে পারতো না। সমস্ত শক্তিকে জয় করে আপনি সেই কাজ ওই দিন কর্তন করতে পারতেন। কিন্তু আজকে যেহেতু আপনি নিজের স্বার্থের আঘাত লাগার কারণে, যখন আপনার হাতিয়া বন্ধ হয়ে গেছে, টাকার ঘুষ লেনদেন বন্ধ হয়ে গেছে, এই কারণে আপনি কোরআন নিয়ে যাচ্ছেন। এখন আপনার শান্ত থাকার কারণে, ইখলাস চলে যাওয়ার কারণে আল্লাহ পাকের মদদ নাই। অতএব আপনি যদি আরেক পা অগ্রসর হন, তাহলে আপনার গার মটকে দেব আমি। এখন আমার শক্তি অনেক, এখন আপনি আমার সাথে পারবেন না। তখন তার ভিতরে ভয় ভীতি সঞ্চার হয়ে গেল যে না, এখন তো আমার স্বার্থ আছে, বাস্তবে মনে হয় আমার গার মটকে দিবে। তার ভিতরে একটা ভয় কাজ করছে। সে কিছু হেঁটে গেল, বাসায় চলে গেল, আর ওই অন্যায় কাজ বন্ধ করতে পারে নাই, স্বার্থ থাকার কারণে, ইখলাসবিহীন হওয়ার কারণে। কিন্তু যখন পূর্বে ইখলাস ছিল, তখন পুরা সমস্ত শক্তি মিলেও তাকে প্রতিহত করার ক্ষমতা কারো ছিল না। ইবলিস তখন তাকে ভয় পেয়েছিল। কিন্তু যখন টাকার লেনদেন হয়ে গেছে, তখন ইবলিসের কাছে সে পরাজিত হতে বাধ্য। এই ইখলাস না থাকার কারণে এই ফল। এই জন্য মুহতারাম হাজিরিন, দাওয়াতের এক নম্বর বড় শক্তি হলো ইখলাস। ইখলাসটা হলো অনেক বড় শক্তি। দাওয়াত দেওয়ার জন্য দ্বিতীয় নম্বর গুণ হবে নম্রতা, ভদ্রতা। নম্র ব্যবহার, এটা হলো মুবাল্লিগের একটা বড় বৈশিষ্ট্য। এই কারণে আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালামকে উপদেশ দিয়েছিলেন, যখন তারা ফেরাউন, কুখ্যাত কাফের ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাচ্ছিল, আল্লাহ পাক নির্দেশ দিয়েছিল, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তোমরা তাকে নম্র ভাষায় দাওয়াত প্রদান করবে। অহংকারী হয়ে দাম্ভিকতার সাথে নিজেকে বড় মনে করে দাওয়াত প্রদান করবে না, বরং অত্যন্ত নম্র ভাষায়, নমনীয়তার সাথে দাওয়াত প্রদান করবে। যদি নমনীয়তার সাথে দাওয়াত প্রদান করা হয়, তাহলে কি ফায়দা, লাভ কি হবে? আল্লাহ বলতেছেন, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো তারা উপদেশ গ্রহণ করবে সে, নতুবা তার ভিতরে ভয় ভীতি তৈরি হবে, তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। নম্রতার অনেক উপকারিতা আছে। 2016 সালে একবার আমি তাবলীগে চিল্লার জন্য যখন বের হই, ওইখান থেকে একটা নগদ জামাত উঠে শেরপুর চর এলাকা থেকে। এমন জামাত, আমরা 14 জনের এমন একটা জামাত তৈরি করছি, 14 জনের মধ্যে 12 জনই কেউ হয়তো চোর, কেউ হয়তো ডাকাত, মার্ডারের আসামি, এমন লোককেই ভরপুর ছিল। এদেরকে নিয়ে যখন কাকরাই গেলাম, আমরা 2 জন সাথী গিয়েছি, আমার জামাতের আমির সাহেব আর আমি গিয়েছিলাম। তো তারা একটা শর্ত ছিল যে আমাদের 14 জনকে একই জামাতে রাখতে হবে, তাহলে আমরা চিল্লাই বেরোতে রাজি আছি। আমরা দূরে কখনো কোথাও দূরে যাই নাই, একসাথে থাকলে আমরা থাকতে পারবো। তো তাদেরকে যখন নিয়ে মুরব্বীদের হাতে তুলে দিলাম, মুরব্বীরা চিন্তা করলো 14 জনই যেহেতু মূর্খ, শেখার জন্য তাদেরকে একত্রিত রাখা যাবে না, ভিন্ন ভিন্ন করে 14 জনকে 14 জামাতে পাঠিয়ে দিন। সাথে সাথেই তারা জামাত বটপটের পর আবার ফিরত চলে আসে, আমাদের কাছে এসে বলতেছে, হুজুর আমরা বাড়ি চলে যাব। কেন বাড়ি চলে যাবেন? যে আপনাদের সাথে কথা ছিল 14 জনকে একত্রে রাখা, 14 জনকে 14 গ্রুপে বানাইছে, এই জামাতে আমরা যাবো না। তখন আমার আমির সাহেব অত্যন্ত রাগান্বিত হয়ে গেল, একটাই কষ্ট করে নিয়ে আসলাম দূর থেকে, এখন তারা এই কথা বলে চলে যাবে, মুরব্বীদের কথাকে অমান্য করতেছে। তা আমি চিন্তা করলাম যে রাগান্বিত হইলে তো এই চোর টাকা চিন্তায় যারা এত খারাপ ছিল, তাদেরকে বোঝানো সম্ভব না, তাদের রাগ আরো বেশি। তাদের রাগ না থাকলে তারা এই কাজ করতো না। তাদেরকে কৌশলে বোঝানোর চেষ্টা করলাম। তখন তাদেরকে আমিরের ইতাআতের গুরুত্ব বুঝাইলাম, যে মুরব্বীদেরকে মানলে কি লাভ, আমিরকে মানলে কি লাভ। এই ইতাআতের গুরুত্ব ভাষায় বোঝানোর পর তাদেরকে এতটুকু উদ্বুদ্ধ করা হলো যে এই মুহূর্তে মনে করেন আমি আপনাদের জন্য আমির, আমি যদি আপনাকে পানিতে ঝাঁপ দিতে বলি, তাহলে কারা কারা প্রস্তুত? সবাই হাত তুললো। আগুনে ঝাঁপ দিতে বললে কারা প্রস্তুত? তারাও হাত তুললো। তখন তাদের সাথে কৌশলে তাদেরকে 2 জন করে রেখে একটা গ্রুপ তৈরি করলাম। 14 জনকে 14 জামাত না করে 7 ভাগে বিভক্ত করার ফলে যার সাথে যার একটু বন্ধুত্বতা ছিল, তার সাথেই তার গ্রুপ হয়ে গেল। পরবর্তীতে ওই গ্রুপকে যখন বলে বললাম যে এইভাবে আপনাদের গ্রুপ, তারা সহজে মেনে নিল এবং চিল্লা উৎপন্ন করলো।
নম্রতার সাথে দাওয়াত দেওয়ার কারণে সেই দাওয়াতকে তারা গ্রহণ করলো। সেই চোর ডাকাতগুলো এত ভালো হয়েছে, ওই এলাকার মানুষ এখনো ঘুম দেয়, এবং ওই নিচু এলাকা তারা ছিল চরের এলাকার মানুষ। টানপাড়ার মানুষ বলে, যারা চরের উপরের মানুষ, তারা বলে যে এলাকার মানুষগুলো এখন অনেক ভালো হয়েছে, তারা বাথরুমের জন্য এখন আমাদের টানপাড়া থেকে কি ক্রয় করে, এই পরিমাণ ভালো হয়েছে। কারণ তারা এমন গর্বিত কাজ করত, এমন নাপাক অবস্থায় তারা থাকতো, কিছু কেনার প্রয়োজনও তারা কখনো মনে করে নেই। কিন্তু এখন সুন্নতের এত গুরুত্ব আসছে, তারা জেলা কুটুম ব্যবহারের জন্য, কিছু নেওয়ার জন্য এই টানপাড়ায় চলে আসে। নম্রতার অনেক প্রভাব পড়ে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন যে ফেরাউনের মতো কুখ্যাত ব্যক্তিকে দাওয়াত দিতে গিয়ে বলতেছেন ফাকুলা লাহু কাওলান লাকিনা, নম্র ভাষায় তাদেরকে দাওয়াত দাও, তাকে দাওয়াত দাও, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো পারে সে উপদেশ গ্রহণ করবে, অথবা তার ভিতরে ভয় তৈরি হয়ে যাবে। এরকম ভাবে মুবাল্লিগের 3 নম্বর বৈশিষ্ট্য, 3 নম্বর গুণ হলো সহনশীলতা, ধৈর্যশীলতা। অনেক সহনশীল, ধৈর্যশীল হতে হবে যিনি দাওয়াতের কাজ করবেন। যেমনি ভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দেওয়ার কারণে তিনার উপর বিভিন্ন নির্যাতন শুরু হয়, তিনি সমস্ত নির্যাতন সহ্য করে নিয়েছেন। ঠিক তদ্রুপ মুবাল্লিগ যিনি হবেন, তিনার জন্য এই বৈশিষ্ট্য লাগবে, সহনশীল, ধৈর্যশীল হতে হবে। আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার, ওয়া'মুর বিল মারুফ, তোমরা সৎ কাজের উপদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো তুমি। ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার, আর যখন এই দুই কাজ করার কারণে তোমার উপর শাস্তি আসবে, বিপদ আসবে, তখন কি করবে? তখন আল্লাহ পাক বলতেছেন আসবির আলা মা আসাবাক, তোমার উপর যখন বিপদ আসবে, ওই বিপদের সময় তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। দাওয়াতের কারণে, হক কথা বলার কারণে তোমার উপর নির্যাতন হইতে পারে, তখন তুমি দাওয়াতের এই আমলের কারণে তুমি নিজেকে ঘাবড়ায় নিও না, ধৈর্য হারা হয়ে যাও না, ধৈর্যশীলের পরিচয় দাও, সহনশীল হওয়ার চেষ্টা করো। তাই আল্লাহ পাক দাওয়াতের মাধ্যমে বিপদ আসলে তখন ওই বিপদের সময় ধৈর্য ধারণের উপদেশ দিচ্ছেন। মুবাল্লিগের বৈশিষ্ট্য একটা এটা হতে হবে, ধৈর্যের গুণ লাগবে। কখন আমি দাওয়াত দিতে যাইবো, আমাকে মানুষ খারাপ বলবে। নবীগণ দাওয়াত দিতে গিয়েছেন, তখন তাদেরকে সাফাহা, বেকুব বলে আখ্যায়িত করেছেন। ইন্না লানারাকা ফি সাফাহাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। কুফাররা নবীদেরকে বলতো যে আমি তোমাকে নির্ভুল, বোকা, উটদের মধ্যে মনে করতেছি এবং তোমাকে বড় মিথ্যুক মনে করতেছি। কিন্তু তারা রাগান্বিত না হয়ে তারা বলতেন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমরা জগৎবাসীর প্রতিপালক, এই বিশ্ব জাহানের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত রাসূল, তোমার কাছে দাওয়াত নিয়ে আসছি। তাদেরকে মিথ্যুক বলা হচ্ছে, তাদেরকে বোকা, নির্বুধ বলা হচ্ছে, তারপরে তারা রাগান্বিত হন নাই। স্বাভাবিকভাবে আমাদের দৃষ্টিতে আমরা দেখি, আমি যদি কোনো মুসলিমকে দাওয়াত দিতে যাই, কোনো খারাপ লোককে দাওয়াত দিতে যাই, আর সে যদি আমাকে বোকা বলে, আমার অবস্থাটা কি হবে? আমি কেমন রাগান্বিত হব? একটু চিন্তা করে দেখতে পারি যে আমার কি রাগ কাজ করবে কিনা, যে আপনাকে ভালোটা বুঝাইতে আসলাম আর আপনাকে বোকা, আমাকে বোকা বলতেছেন। হ্যাঁ, আমি একজন আলেম, আমাকে বোকা বলতেছেন, আমাকে আপনি মিথ্যুক বললেন, এত বড় সাহস। আমরা অনেক ক্রোধান্বিত হয়ে যাবো, রাগান্বিত হয়ে যাবো। কিন্তু নবীদের বৈশিষ্ট্য কি ছিল? তাদেরকে বোকা বলার পরেও তারা বলতেছে না, আমি বোকা নয়, আমি নির্বোধ নয়, আমি আল্লাহ পাকের রাসূল, আমি দাওয়াত নিয়ে আসছি আপনার কাছে। কত নম্র ছিলেন, ভদ্র ছিলেন, এবং কি পরিমাণ সহনশীলতার পরিচয় দিয়েছেন যে আল্লাহ পাকের প্রেরিত নবী হওয়ার পরে তারা দোয়া করলে তখন বদদোয়ার কারণে আল্লাহ পাক গজব নাযিল করতে পারেন, তারপরেও ওই শক্তি তারা কাটান নাই, তারা নম্রতার সাথে দাওয়াত দিয়েছেন। এই জন্য সহনশীলতার বৈশিষ্ট্য, নম্রতার বৈশিষ্ট্য মুবাল্লিগের জন্য লাগবে। এরপর আরেকটি গুণ হলো, আমি অন্যকে উপদেশ দিলাম, নিজের ব্যাপারে বেখবর হয়ে গেলাম, আমার এই উপদেশ কার্যকর হবে না। অন্যকে যে উপদেশ দিব, আমি নিজে যখন আমল করবো, সেই আমল করার কারণে আমার উপদেশটা অনেক কার্যকরী হবে। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলতেছেন আতা'মুরুনা বিল মারুফ আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা মানুষকে উপদেশ দাও আর নিজেদেরকে ভুলে যাও।
ধমকি দিয়ে বলতেছেন। অন্যকে উপদেশ দিতে গিয়ে নিজের কথা বলে গেলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুন মা লা তাফআলুন। ও মুমিনরা, তোমরা কেন এমন কথা বলো যে কথার উপর নিজে আমল করো না? এজন্য এক নাম্বার, আমার আগে আমল করতে হবে, এরপর দ্বিতীয়ত মানুষকে উপদেশ দিলে সেটা কার্যকর হবে। আমি নিজে অসৎ হয়ে অন্যকে অসৎ কাজ থেকে বাধা দিতে গেলে আমাকে কিন্তু মানুষ খারাপ বলবে। এজন্য আগে নিজে সংশোধন হওয়া, তারপর অন্যের সংশোধনের ফিকির করা। আগে নিজে জাহান্নাম থেকে বাঁচা, তারপর অন্যকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করা। মুহতারাম হাজিরিন, আমাদের ভিতরে এই দাওয়াতের বৈশিষ্ট্য আনা অনেক গুরুত্বপূর্ণ, অনেক জিম্মাদারি আমাদের উপর। দাওয়াত দেওয়ার বৈশিষ্ট্য আমাদের লাগবে। আমরা যদি মুমিন হতে চাই, মুমিনের আলামতই হলো অন্যকে সৎ কাজের উপদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেওয়া। আল্লাহ পাক কোরআনে বলতেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষরা এবং মুমিন নারীরা একে অপরের হিতাকাঙ্ক্ষী। আউলিয়াউ বা'দুহুম, একে অপরের হিতাকাঙ্ক্ষী, একে অপরের বন্ধু। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন নারী পুরুষ একে অপরের জন্য হিতাকাঙ্ক্ষী, একে অপরের বন্ধু। ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন এদের বৈশিষ্ট্য হলো তারা সৎ কাজের উপদেশ দেয় আর অসৎ কাজ থেকে প্রতিহত করে, বাধা প্রদান করে। মুমিনের বৈশিষ্ট্য হলো, মুমিন যারা হবে, ঈমানের বৈশিষ্ট্য যদি তার থাকে, তাহলে অবশ্যই তার কাছে খারাপ কাজ এটা সহ্য হবে না। খারাপ কাজ দেখলে সে বাধা প্রদান করবে, অন্যায়ের প্রতিরোধ সে করবে এবং ভালোটার উপদেশ সে দিবে। এটা মুমিনের একটা বৈশিষ্ট্য। ঈমান থাকলে এতটুকু গুণ তার আসবেই যে সে অন্যায় পছন্দ করবে না, অন্যায় দেখলে সে বাধা প্রদান করার চেষ্টা করবে এবং সৎ উপদেশ দেওয়ার চেষ্টা করবে। আর যদি তা না করি, অন্যায় দেখে যদি অন্যায়ের প্রতিহত না করি, সৎ কাজের উপদেশ না দেই, আমার ভিতরে মুনাফিকের বৈশিষ্ট্য চলে আসবে। মুনাফিকের বৈশিষ্ট্য কি? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের বৈশিষ্ট্য বলতেছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিক পুরুষ যারা, মুনাফিক নারীদের, তারা একে অপরের হিতাকাঙ্ক্ষী, সহযোগী। হিতাকাঙ্ক্ষী না, বরং সহযোগী। যারা মুনাফিক তারা একে অপরের সহযোগী হয়। বা'দুহুম মিন বা'দ, তারা একে অপরের সহযোগী হয়ে কি করে? ইয়া'মুরুনা বিল মুনকার, তারা অসৎ কাজের আদেশ দেয়, আর ওয়ায়ানহাউনা আনিল মা'রুফ, আর ভালো কাজের ব্যাপারে তারা বাধা প্রদান করে। মুনাফিক যারা, তাদের বৈশিষ্ট্য ভালো কাজ ওদের বাধা দিবে, ওয়াজ নসিহতকে বাধা দিবে, আর উপদেশ দিবে একটা গানের অনুষ্ঠান করো, একটা বাউল গানের ব্যবস্থা করো, এই অসৎ কাজের উপদেশ দিবে। এটা হলো মুনাফিকের বৈশিষ্ট্য। মুনাফিক যারা, তারা চাইবে যে গানের অনুষ্ঠান হোক, যাত্রা হোক, বাউল গান হোক, আর মুমিনরা চাইবে না এর বিকল্প ওয়াজ নসিহত হোক। কিন্তু মুনাফিকরা চাইবে ওয়াজ নসিহত বন্ধ হোক, গানের অনুষ্ঠান বৃদ্ধি হোক। এই জন্য আমার বৈশিষ্ট্য কোনটা আছে এটা খেয়াল করা। আমার ভিতরে কি মুমিনের বৈশিষ্ট্য আছে না মুনাফিকের বৈশিষ্ট্য? কিছুদিন পূর্বে এদিকে একটা যাত্রা হয়েছিল, ওই যাত্রাতে ওলামায়ে কেরাম বাধা দিতে গিয়েছে। তো বাধা দেওয়ার কারণে তারা এতটুকু রাগান্বিত হয়েছে যে আমরা আর কোনো ওয়াজ মাহফিলের অতিথি হতে চাইবো না, সেখানে কোনো টাকা পয়সা দিব না। কেন তারা আমাদের কাছে বাধা দিল? কেন তারা আমাদেরকে অনুমতি দিল না? আমরা তো তাদেরকে ওয়াজ নসিহতের অনুমতি দেই, তারা কেন গানের অনুমতিটা আমাদেরকে দিতে পারলো না? এই জন্য আমরা কোনো ওয়াজ মাহফিলে সাহায্য করব। পরবর্তীতে এক আলেম বলতেছে যে আমি এক লোকের কাছে গিয়েছিলাম মাহফিলের কার্ড দিতে, আমাকে বলতেছে আপনি কি ওই দিন ওই গ্রুপে ছিলেন যারা নাকি আমাদের যাত্রা বন্ধ করার জন্য দাওয়াত দিয়েছিল? হ্যাঁ ছিলাম। তাহলে আমরা মাহফিলে টাকা দিব কেন? আপনি ওই যাত্রা গুনাহ কাজ বন্ধ করার ওই অনুষ্ঠানে ওইখানে কেন ছিলেন? ওই দলে কেন ছিলেন? তাহলে মুনাফিকের বৈশিষ্ট্য আমাদের ভিতরে চলে আসতেছে যে আমরা গানের আসর বৃদ্ধি করতে চাচ্ছি, আর ওয়াজ নসিহত বন্ধ করার পাইতারা হিসেবে বলতেছি যে আমরা ওইগুলোর অতিথি হতেও যাবো না, দাওয়াত তাদেরকে কবুল করবো না, ওইখানে অর্থ দিব না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা মুমিন নামে সবাই আছি, নামদারি মুমিন হলে কাজ হবে না। আমরা কেউ যদি আমাদেরকে কেউ বলে মুনাফিক, অত্যন্ত রাগান্বিত হয়ে যাব। কিন্তু আল্লাহ পাক নিজে আমাদেরকে মুনাফিক বলতেছে। আমাদের কর্মকাণ্ডের কারণে আল্লাহ পাকের কোরআনের আয়াত দ্বারা আমি মুনাফিক সাব্যস্ত হচ্ছি। কারণ মুনাফিকের বৈশিষ্ট্য আল্লাহ পাক বলতেছেন, ওয়াল মুনাফিকুন
আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাযুহুম মিন বাদ ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। মুনাফিক তারা একে অপরের সহযোগী হয়, তারা চাইবে সবাই গানের অনুষ্ঠান করতে, যাত্রা করতে, এবং তারা সৎ কাজের উপদেশ না দিয়ে সৎ কাজকে বন্ধ করার পাই তারা করে তারা, এবং অসৎ কাজকে হুকুম করে অসৎ কাজের জন্য চেষ্টা করে। কিন্তু মুমিন যারা হবে তাদের বৈশিষ্ট্য এর বিপরীত, তারা ইয়া'মুরুনা বিল মারুফ হবে, মারুফ কাজ ভালো কাজের আদেশদাতা হবে, আর ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা মুনকার কাজ খারাপ কাজের বাধা প্রদান করবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, আন্না আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল ইরশাদ করেন, যদি তোমাদের কেহ কোনো মুনকার কাজ, খারাপ কাজ হইতে দেখে, তাহলে যেন সে বাধা প্রদান করে, ফালিগাইয়িরহু বিয়াদি, ওটাকে পরিবর্তন করবে, বাধা প্রদান করবে হাতের মাধ্যমে। বাধা প্রদানের স্তর আল্লাহর রাসূল বর্ণনা করতেছেন। এক নাম্বার স্তর, তুমি চেষ্টা করবে হাত দিয়ে বাধা প্রদান করতে, ফালিগাইয়িরহু বিয়াদি। দ্বিতীয় নাম্বার স্তর হলো, যদি হাত দ্বারা না পারো, সেই ক্ষমতা তুমি তোমার যদি না থাকে, ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানি, তোমার ক্ষমতা যদি না থাকে হাত দিয়ে প্রতিহত করা, তাহলে তুমি লিসান দ্বারা, জবান দ্বারা, মুখ দ্বারা প্রতিহত করবে। মুখে তাদেরকে নিষেধাজ্ঞা দেবে, জবানের দ্বারা তুমি নিষেধাজ্ঞা তৈরি করো। ওয়াইন লাম ইয়াসতাতি, তারও যদি তোমার ক্ষমতা না থাকে, জবান দ্বারা তুমি যদি বাধা প্রদান করতে না পারো, আল্লাহ হাবিব বলেন, তাহলে তুমি ওই কাজকে অন্তর দ্বারা ঘৃণা করবে। আমি কলবিহি, তোমার অন্তর দিয়ে তুমি অপছন্দ করো, ঘৃণা করো। হাদিসে আসছে, যদি কেউ অন্যায় কাজ দেখে আর সে অন্যায় কাজের বাধা প্রদান করতে না পারে, তাহলে অন্তত এতক্ষণ সে তিনবার বলবে, আল্লাহুম্মা ইন্না হাযা মুনকার, আয় আল্লাহ নিশ্চয়ই এটা খারাপ কাজ, নিশ্চয়ই এটা খারাপ কাজ, নিশ্চয়ই এটা খারাপ কাজ, আমি তো পারতাছি না এটাকে বাধা দিতে, ফালা তুআখিযনি বিহি, এই কারণে আমাকে তুমি পাকড়াও করিও না, গ্রেফতার করিও না। আমি যেহেতু এই কাজে বাধা দিতে পারতেছি না, আমি তো ঘৃণা করতেছি, কিন্তু আমার এত ক্ষমতা নাই, অতএব আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি পাকড়াও করিও না, এই অন্যায় কাজ এটার সাথে আমাকে শামিল করিও না, ওটার আযাবের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করিও না। অন্তরে এতটুকু বলে বলতে হবে। আমি যদি বাধা প্রদান নাও করতে পারি, অন্তত আমার এই পরিমাণ তিনবার বলতে হবে। অন্তর দিয়ে ঘৃণা, এটা আমার মুখে এভাবে অন্তত কেউ শুনুক বা না শুনুক, নিজের কানে অন্তত এভাবে শুনে আমার বলতে হবে, আল্লাহুম্মা ইন্না হাযা মুনকার, নিশ্চয়ই আল্লাহ এটা খারাপ কাজ, নিশ্চয়ই এটা খারাপ কাজ, এটা খারাপ কাজ, ফালা তুআখিযনি বিহি, এই খারাপ কাজের সাথে আমাকে পাকড়াও করিও না। এদেরকে গ্রেফতার করার সময়, এদের উপর গজব দেওয়ার সময় আমাকে গজব দিও না। অন্তত তিনবার এই বদদুয়া, এই মুখে এই দোয়াটা করতে হবে, এটা বলতে হবে। বাধা প্রদানের তিনটা স্তর বললাম, হাতে বাধা প্রদান করা, না হয় জবান দিয়ে বাধা প্রদান করা, তাও না পারলে অন্তত অন্তর দিয়ে ঘৃণা করা। কেউ যদি, আল্লাহ নবী তৃতীয় নম্বর যে স্তরটা বললেন, এরপর তিনি বলে দিলেন ওয়াযালিকা আযআফুল ঈমান, অন্তর দিয়ে খারাপটাকে ঘৃণা করা এটা হলো দুর্বল ঈমানের পরিচয়। সামান্য ঈমান আছে, সে দুর্বল ঈমানদের খাতায় তার নামটা আছে, এতটুকু থাকতে হলে এই ঘৃণাটা তা করতে হবে। যদি খারাপ কাজ তার কাছে ভালো লাগে, তার কাছে এটা পছন্দনীয় হয়, তাহলে ওইটার গুনার ভাগীদার সে হবে, এবং এই কারণে তার ঈমানের স্বাদ লজ্জত উঠে যাবে। এটাও একটা কুফরি, গুনার কাজকে পছন্দ করা, কোন খারাপ কাজকে পছন্দ করা। হাদিসে আছে, কেউ যদি কোনো গানকে ভালো লাগে, কোন গানকে যদি তার কাছে ভালো লাগে, গানের আওয়াজ যদি তার কাছে ভালো লাগে, একটা গানের আওয়াজ শোনার পর খুব সুন্দর একটা আওয়াজ আসছে, এরকম যদি বলে, এটা তার একটা কুফরির গুনাহ হয়ে গেল, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। কেন? গান শোনার মাধ্যমে সে লজ্জত অন্তরে স্বাদ নিল। এজন্য গুনাহের কাজের পরে গুনাহের কাজ থেকে ঘৃণা অন্তত এটা লাগবে, অথবা আমার দুর্বল ঈমানটুকু থাকছে না। দুর্বল ঈমানের পরিচয় হলো অন্তরে ঘৃণা আসা। কিন্তু এই তিন স্তর যে করা হলো বাধা প্রদানের ক্ষেত্রে,
এই তিন স্তরের মধ্যে সবাই যদি বলে আমি ঘৃণা করি, উপরের দুই স্তর জবান দিয়ে বাধা প্রদান করলো না, হাত দিয়ে বাধা প্রদান করলো না, সবাই যদি একই কাজ করে অন্তরে ঘৃণাটা রাখে তাহলে হবে না। যার যতটুকু ক্ষমতা আছে তার সেই স্তরে বসতে হবে। যে বাধা প্রদান করতে পারে হাত দিয়ে, সে যদি হাত দিয়ে বাধা প্রদান না করে তাহলে তার দায়িত্বের মধ্যে ঘাটতি আছে। এই কারণে সে বিচারের সম্মুখীন হবে, আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে তার। যদি হাত দিয়ে বাধা প্রদান করার ক্ষমতা না থাকে, এক শ্রেণীর মানুষ এমন আছে যে সে মুখ দিয়ে বলতে পারবে, এটাও যদি সে না বলে তাহলে তার দায়িত্বের মধ্যে অবহেলা হয়েছে। এই কারণে সে জবাবদার আওতায় আসবে। আর শেষ স্তর তো ঈমানের খাতা থেকে নামি চলে যাচ্ছি। অন্তরে ঘৃণাটা যদি না আসে যে একটা বেহায়াপনা কাজ হচ্ছে, নোংরা একটা কাজ এখানে হচ্ছে, এই নোংরা কাজ ঠিক, এতটুকু যদি তার ভিতরে না থাকে তাহলে তার ঈমানের স্তরই থাকতেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার ঈমান কতটুকু আছে আমি একটু পরীক্ষা করে দেখব। আমি কি খারাপ কাজকে ভালোবাসতেছি, না আমি খারাপ কাজকে ঘৃণা করতেছি? আমি কি আমার সাধ্য থাকা সত্ত্বেও বাধা প্রদান করতেছি কিনা? হাদিসে আসছে হযরত ইবনে জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তিনার পিতা হতে বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সম্প্রদায়ের মাঝে যদি কেউ কোন অসৎ কাজ করে আর ওই সম্প্রদায়ের লোক যদি বাধা প্রদান করার ক্ষমতা থাকা সত্ত্বেও বাধা না দেয়, আল্লাহ পাক মৃত্যুর আগে ওই সম্প্রদায়কে শাস্তি দান করবেন দুনিয়াতেই। মৃত্যুর আগেই তাদেরকে শাস্তি দিবেন যে তোমাদের বাধা প্রদানের ক্ষমতা থাকা সত্ত্বেও কেন তোমরা বাধা দিলা না? এই নোংরা কাজ, বেহায়া কাজ, অশ্লীল কাজ এখানে সমাজে হচ্ছে, আর তোমার ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি বাধা দিচ্ছ না, আল্লাহ পাক মৃত্যুর আগেই লাঞ্ছিত করবে, শাস্তি দিবে। এজন্য মুহতারাম হাজিরিন, যার যতটুকু সাধ্য আছে দাওয়াত দেওয়ার চেষ্টা করা। দাওয়াত দেওয়ার কর্মপদ্ধতি কি, দাওয়াত কিভাবে দিব? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যদি কোনো ব্যক্তি, আল্লাহ রাসূল থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি তার মুমিন এক ভাইকে অন্যায় কাজ থেকে বাধা দেয়, খারাপ কাজ থেকে বাধা দেয় এবং ভালো কাজের উপদেশ দেয়, কিন্তু এটা জনসম্মুখে মানুষের সামনে যদি কেউ উপদেশ দিচ্ছে, ভাই তুমি যদি খারাপ কাজটা করে ছেড়ে দাও, তাহলে সে তাকে অপমান করবে। কেন? লোক সম্মুখে তাকে এইভাবে উপদেশ দিন। এরপর আল্লাহ রাসূল বলেন, তার উচিত প্রকাশ্যে নয়, অপ্রকাশ্যে গোপনে তাকে দাওয়াত দিবে। গোপনে দাওয়াত দিলে কি হলো? সে তাকে সুশোভিত করলো, সুসজ্জিত করে দিল, ভালো বানায় দিল। হ্যাঁ, যখন গোপনের দাওয়াত কাজ করতেছে না, গোপনে অনেক বোঝানো হয়েছে কিন্তু কাজ হচ্ছে না, তখন আল্লাহ রাসূল বলেন, তখন সে প্রকাশ্যে তাকে দাওয়াত দিবে। আর প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য এলাকার ক্ষমতাবান যারা, প্রভাবশালী যারা, তাদেরকে নিয়ে যাইবে, যেন তারা জোর খাটে তাকে অন্যায় থেকে বিরত রাখতে পারে, তারা যেন বিরত রাখতে পারে, তার উপর যেন বিপদ নামে আসে না পড়ে। দাওয়াত দেওয়ার দুইটা স্তর আছে, একটা ইনফিরাদি একাকী দাওয়াত, আর একটা হলো ইজতিমাই দাওয়াত। ইনফিরাদি দাওয়াত, আমার সামনে আমি যদি দেখি একটা খারাপ কাজ হচ্ছে, আমি একাকী দাওয়াত দিব, আমি নিজেও একা একা দিব, আরেকজনকে ওরকম একাই রাখবো, প্রকাশ্যে দিব না। ইনফিরাদি দাওয়াত দেওয়া, এই ইনফিরাদি দাওয়াতের পরে যখন কাজ না হয় তখন ইজতিমাই ভাবে কয়েকজন সমন্বয় হয়ে সংঘবদ্ধ হয়ে দাওয়াত দেওয়া। আর যখন একাকী দাওয়াত দেওয়ার ব্যাপারে ভয় থাকে যে সে তাকে ক্ষতি করবে, সে তাকে প্রতিহত করবে, ওটা আর ক্ষতি করবে, কথাটা মানবে না, আর ওটা তার সত্যতাকে করবে, তাকে বিপদে ফেলাবে, তখন ইনফিরাদি না যায় সংঘবদ্ধ হয়ে দাওয়াত দেওয়ার চেষ্টা করা, যাতে করে তার উপর ক্ষতি না আসে। সংঘবদ্ধ হয়ে দাওয়াত দেওয়া, ইনফিরাদি দাওয়াত শক্তি থাকলে ওটাই ফরজে আইন, আর সংঘবদ্ধ দাওয়াত এটা ফরজে কিফায়া। সংঘবদ্ধ হয়ে কিছু শ্রেণীর মানুষ যদি দাওয়াত দেয়, পুরা সমাজের সবাই আযাব থেকে মুক্তি পাবে। আর যদি সমাজের কেউ সংঘবদ্ধ হয়ে দাওয়াত না দেয়, তাহলে ওইটার কারণে সবাই আযাব ও গজবের মধ্যে লিপ্ত হবে। এজন্য আমরা মনে করি যে না, ওকে খারাপ কাজ করতেছে করুক, না, আমি যদি বাধা না দেই আমার উপর বিপদ আসবে। আল্লাহ তাআলা একবার নবী ইউসা আলাইহিস সালাম, ইউসা ইবনে নূন, তার সম্প্রদায়ের উপর আযাব নাযিল করবেন। আল্লাহ পাক বললেন যে অমুক গোত্রের 40,000 নেককার মানুষকে আমি মেরে ফেলবো, আর 60,000 বদকার মানুষকে মেরে ফেলবো।
ইউসা ইবনে নুন বললেন, ইয়া আল্লাহ, হে পরওয়ারদিগার, তুমি খারাপ ৬০,০০০ মানুষকে হত্যা করবা, ধ্বংস করবা, এটা আমার বুঝে আসছে, কিন্তু নেককার ৪০,০০০ যে হত্যা করবা, শেষ করে দিবা, এই বিষয়টা তো আমার বুঝে আসতেছে না। তখন আল্লাহ পাক উত্তরে বললেন, ওই নেককার ৪০,০০০ যারা ছিল তারা এটার প্রতি অসন্তুষ্টি দেখায় নাই, ক্ষুব্ধ হয় নাই, ক্রুদ্ধ হয় নাই, রাগান্বিত হয়ে তাদেরকে বাধা প্রতিহত করার চেষ্টা করে নাই। শুধু তারা নিজেরাই না আমল করছে, কিন্তু তাদের সাথে সামাজিক বয়কট করে নাই। এই কারণে ওই ৬০,০০০ সাথে ৪০,০০০ নেককারকে আমি আযাব দিয়ে দিব। যেহেতু ৪০,০০০ ওই ৬০,০০০ সাথে বয়কট করে নাই, সামাজিক বয়কট না করার কারণে আল্লাহ পাক ওই নেককার সময় ধ্বংস করতেছেন। আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি অসৎ কাজে বাধা না দেয়, উপমা দিতেছেন ৩ শ্রেণীর ব্যক্তির সাথে। যে ৩জন মানুষ কোন লঞ্চ স্টিমারে আছে, সেই লঞ্চ হযরত নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল বলেন যে ৩ শ্রেণীর লোকের সাথে তাদের তুলনা হলো, যারা অন্যায় দেখার পরেও বাধা দেয় না, তাদের উপমা হলো ওই ৩ ব্যক্তির মতো যারা একটা নৌযানে আছে, একজন নিচতলায়, আরেকজন দ্বিতীয় তলায়, আরেকজন তৃতীয় তলায়। নিচতলার ব্যক্তি সে চিন্তা করলো আমার একটু পানির প্রয়োজন, অতএব আমি পানির জন্য উপরতলার ব্যক্তির কাছে পানি আছে, যে দ্বিতীয় তলায় থাকে সে অনেক পানি নিয়ে উঠছে। সে চিন্তা করে উপরতলায় পানির জন্য যাব, পানি তো আমার নিচে আছে, নদীতে পানি আছে, আমার যে পানি প্রয়োজন আমি নিচ থেকে ফুটা করে দেই, এখান থেকে আমি পানি নিব। দ্বিতীয় তলার লোকটা বাধা দিতে গেল, ভাই আপনি এই কাজ করেন না, পুরা জাহাজ লঞ্চ ডুবে যাবে, আপনি নিচ থেকে ফুটা করেন না। তৃতীয় তলার লোক বলতে সারে সারে দেওয়ার, সে তার অংশের মধ্যে সে ফুটা করুক, যাই করুক, না আমাদের কি, সে ফুটা করলে আমাদের কি, তার অংশের মধ্যে সে ফুটা করুক, যাই করুক, তাকে এই কাজে বাধা দেওয়া আমার কি, বাধা দেওয়ার দরকার নেই, তার কাজ তাই করতে দাও। তখন কি হবে? ৩ জনেই ডুবে যাবে, ধ্বংসের সম্মুখীন হবে। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন, যদি খারাপ কাজে বাধা না দেই, মনে করতেছি যে করুক, তার নোংরা কাজ আমার কি, আমি তো ক্রিয়া করতেই আছি, আমার আর সমস্যা কি, আমি তার করতেছি না, আমি তো নিজেকে বাঁচাই রাখলাম। বলতেছে না, ওই নৌজাহানের ব্যক্তিদের ৩ জনের উপর যেরকম ধ্বংস নেমে আসবে, ঠিক তদ্রুপ খারাপ কাজের পরে যদি বাধা প্রদান না করি, আল্লাহ পাক সবার উপরে বিপদটা দিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি, ওয়া যালিকা আযআফুল ঈমান। أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين সকলে একবার মহব্বতের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে তিনার মহান হুকুম সালাতুল জুমা আদায়ের জন্য কবুল করেছেন, মসজিদে অগ্রভাগে আসার তৌফিক দান করেছেন, কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা বলার এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই মন থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ আমি দাওয়াত ও তাবলীগ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আজ 31শে জানুয়ারি উলামায়ে কিরাম সূরা নিজামের তত্ত্বাবধানে
টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমা শুরু হতে যাচ্ছে। এই উপলক্ষে দাওয়াত ও তাবলীগের প্রয়োজনীয়তা, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বারণ করার যে গুরুত্ব, এই সম্পর্কে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা বলার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। দাওয়াত ও তাবলীগ শব্দটি আরবি শব্দ, অর্থাৎ সৎ কথার প্রচার করা, প্রসার করা, সত্য কথাকে অন্যের কাছে পৌঁছে দেওয়া, অন্যকে সৎ পথের প্রতি আহ্বান করা, দাওয়াত দেওয়া, ডাকা। এজন্য সমাজকে নোংরা মুক্ত করার চেষ্টা করা, সবার ভিতরে জজবা নিয়ে আসা, সংঘবদ্ধ হয়েই যদি চেষ্টা করা হয় যে একাকী সমস্যা, তো সংঘবদ্ধ হয়ে দাওয়াত দেওয়ার চেষ্টা করা, কিন্তু আযাবের সম্মুখীন আমরা হয়ে যাব। এজন্য আল্লাহ পাক আমাদেরকে সবসময় হকের পথে থাকা এবং হকের দাওয়াত বলিষ্ঠ কণ্ঠে দেওয়ার মতো তৌফিক দান করুন, আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।